আচ্ছা, একটা বাস্তব কথা বলেন তো আপনারা সবাই। এই যে এত বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর হইছে, এদেরকে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর মানাইছে কি? আমি, আপনি এবং আমরা সবাই তো এদেরকে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর মানাইছি। এরা যে আজকে এত বড় হইছে, এত এত বড় হইছে, কেমনে হইছে? আমি, আপনি এবং আমরা মানাইছি দিয়েই তো হইছে। কিন্তু এরা কি কখনো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাপোর্ট করে? একটুও সাপোর্ট করে না। আপনি কি দেখছেন কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কোনো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করতে? করে না। কেন করে না? কারণ এদেরকে আমরাই বড় বড় মানাইছি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি আপনারাই মানাইছি। এখন এরা এমন একটা করে যে এদের এই ফেসবুক থেকে যে একটা মানে একটা যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আমরা সবাই আইসা পড়ি তাহলে তাদের বাদটা নষ্ট হয়ে যাব। তারা এরকম একটা চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করার কারণে কি হয়, আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার সাপোর্ট করে না, কখনোই করে না, বললেও করে না এবং করবেও না। কারণ করবে না কেন? কারণ আমরা যদি সবাই এইখানে আইসা পড়ি তাহলে তারা তো আর আগের মতো ইনকাম করতে পারবে না, আগের মতো টাকা ইনকাম করতে পারবে না, আগের মতো পাইবে না, সুযোগ সুবিধা পাইবে না। এই কারণেই মূলত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটুও সাপোর্ট করে না। আপনি দেখেন তো আপনার চারপাশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে না? আছে। এখন ওরা কি কোনো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারকে কোনো সাপোর্ট করতেছে বা কোনো সাহায্য সহযোগিতা করতেছে? করতেছে না। কেন করতেছে না? কারণ ওরা চায় না যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসি। এখন প্রশ্ন হলো, ওরা কেন চায় না যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসি? এটা কিন্তু আমার আপনার সকলেরই প্রশ্ন। কারণ ওরা যদি চাইতো যে এই প্ল্যাটফর্মে আরও আরও আমার ভাই বাদার বন্ধু বা আমার শুভাকাঙ্ক্ষী তারা সবাই এই প্ল্যাটফর্মে আসুক, তারা যদি এইটা চাইতো তাহলে অবশ্যই তারা আমার আপনার এবং আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে একটু হলেও সাপোর্ট করতো, একটু হলেও সাপোর্ট করতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কখনোই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কখনোই সাপোর্ট করে না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি একটা জিনিস বলতেছি, কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিওতে যে লাইক কমেন্ট শেয়ার হয়, আপনি খেয়াল করে দেখবেন 99%ই হচ্ছে ফেসবুক পেজ থেকে লাইক কমেন্ট করা বা ফেসবুক আইডি প্রফেশনাল মুড অন করা এমন প্রোফাইল থেকে লাইক কমেন্ট বা শেয়ার করা। তাহলে কি দাঁড়ায়? তাহলে এই 99% মানুষই কিন্তু ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর। কারণ এরা তাকে দেখে ইন্সপায়ার হয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করছে। আর মাত্র 1% হচ্ছে আপনার আইডি থেকে লাইক কমেন্ট শেয়ার করছে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের লাইক কমেন্টের আপনি চেক করে দেখেন যে 99%ই হচ্ছে কোনো ফেসবুক পেজ অথবা প্রোফাইল যে আছে, প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করে ফেসবুক পেজের মতো করেই তাকে লাইক কমেন্ট শেয়ার করতেছে। কেন করতেছে? কেন করতেছে? কারণ এই যে আমরা যে তাকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার মানাইছি, এত ছোটো থেকে যে এত বড় আনছি, আমি আপনি আমরাই তো আনছি, নাকি সে এমনি এমনি এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে? এমনি এমনি হয়ে গেছে? আমি আপনি যদি তার ভিডিও না দেখি, আমি আপনি বা আমরা যদি তার ভিডিও না দেখি, না লাইক করি, না কমেন্ট করি, না শেয়ার করি, তাহলে তো সে এখনও নিচে নেমে পড়বে, এখনও নিচে নেমে পড়বে। এত যে অহংকার দেখা, এত যে দামাগিরি দেখা, এত যে অহংকারগিরি করে, এত যে দামাগিরি দেখা, কখনো তো কোনো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করতে দেখলাম না। আপনারা যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, কখনো কি ছোটো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করছেন? একটুও তো করেন নাই। কই করছেন? করেন নাই তো। আর ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা সাপোর্ট করছে বিদায় আপনারা এত বড় হয়েছেন। আপনারা নিজে নিজে বড় হয় না। আপনারা হয়তো ভাবেন যে আমরা আমাদের ভিডিও বানাইছি, আমাদের ভিডিওর দ্বারা বড় হয়েছে। আরে ভাই, আপনি ভিডিও বানাইছেন কথা ঠিক আছে, কিন্তু আমরা এবং সবাই দেখছি বিদায় তো আপনার ভিডিওতে অনেকগুলো ভিউ হয়েছে, লাইক হয়েছে, কমেন্ট হয়েছে। তখনই তো আপনি আস্তে আস্তে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ফলোয়ার পর্যন্ত পৌঁছতে পারছেন, বা 4 মিলিয়ন, 5 মিলিয়ন বা আরও বেশি পৌঁছেছেন বা পৌঁছবেন। এখন প্রশ্ন হলো আমার ভাই, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা চায় না যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা এই প্ল্যাটফর্মে আসুক, এই প্ল্যাটফর্মে এসে টাকা ইনকাম করুক বা এখানে একটা নিজের অবস্থান তৈরি করুক। এটা কখনোই কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর চায় না। এখন কেন চায় না? এটা আমার প্রশ্ন, আপনার প্রশ্ন, সকলের প্রশ্ন। তবে আমার ব্যক্তিগতভাবে এখানে একটা চিন্তা ভাবনা আছে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা চায় না যে এই প্ল্যাটফর্মে অনেক বেশি প্রতিযোগিতা হোক। এখানে যে অনেক বেশি প্রতিযোগিতা হবে, যদি অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসে তাহলে তো অনেক বেশি প্রতিযোগিতা হবে। এটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার চায় না। যার ফলে কি হয়, তারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারকে নিরুৎসাহিত করে। যেমন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, গত কয়েকদিন যাবৎ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে যে ফেসবুক তাদের ভিডিও থেকে
আয় বন্ধ করে দিচ্ছে, এটা ডাহা মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা, একদম মিথ্যা কথা। ফেসবুক তাদের ভিডিও থেকে আয়ের উৎস বা টাকা ইনকাম করার সোর্স ওরা বদ্ধ করেনি। ওরা কি করছে, জাস্ট একটু নিয়ম কানুন একটু পরিবর্তন আনছে, মানে আগে যে সিস্টেমে টাকা দিত এখন তার একটু অন্য সিস্টেমে টাকা দিবে, কিন্তু টাকা ফেসবুক ঠিকই দিবে এবং আগের মতোই দিবে। আপনি 2025 সালের 31শে আগস্টের পর দেখেন ফেসবুক আবার তাদের যে টাকা বা তাদের ভিডিও থেকে যে টাকা ইনকামটা হয়তো এটা স্বাভাবিক করবে এবং এখনও স্বাভাবিক আছে, কিন্তু এখন একটু আপডেট করতেছে। যেমন আগে যে লং ভিডিও থেকে ইনস্টামেটের মাধ্যমে যে টাকাটা পাইতো কন্টেন্ট ক্রিয়েটর, এখন এইটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে এবং 31শে আগস্টের মধ্যে রিলসে যে আগে মনিটাইজেশন বা যে টাকাটা আসতো এইটাও বন্ধ করে দেবে। তো এখন ফেসবুক কোন থেকে টাকা দেবে, মানে একটা ছাতার তলে এই সবগুলো আনবে, যে সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে ইয়াটা আছে এইটা থেকে সব টাকা আপনি পাইবেন, আপনি মানে এক ছাতার নিচে সবগুলো। যেমন আগে বর্তমানে এখন যদি আপনি লং ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা রিলস আকারে আপলোড হবে, এই রিলস আকারে আপলোড হবে এবং এটা কন্টেন্ট মনিটাইজেশন যে ইয়াটা প্ল্যাটফর্মটা আছে এইখান থেকে আপনি সকল আয়ের যে হিসাব নিকাশ এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের একটি কথাই বলবো, ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদেরকে সাপোর্ট করছে বিধায় আপনারা আজকে এই পর্যন্ত আসছেন। আপনার যদি আমার এই কথা একটুও বিশ্বাস না হয়, আপনি আপনার নিজের যে রিয়াকশন, মানে আপনার যে লাইক হয়, এই লাইক বা কমেন্ট বক্সটা আপনি একটু চেক করেন। চেক করে দেখবেন যে 99% হচ্ছে এরা হচ্ছে প্রোফাইল বা পেজ, মানে 99%ই হচ্ছে পেজ। কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েশন ছোটরা আপনাকে সাহায্য করছে বিদায় বা আপনার ভিডিও দেখতেছে বিদায় আপনি আজকে এই পর্যন্ত উঠছেন। বা ফেসবুক আইডি, মানে অরিজিনাল যে আইডিটা, মানে ফেসবুক যে লক করা থাকে অরিজিনাল আইডি, কয়টা লাইক আছে, কয়টা কমেন্ট আছে এদের আপনি দেখেন। 99%ই এই আমার আপনার মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা এই ওদেরকে এত বড় বানাইছে, এত বড় জায়গায় নিয়ে গেছে। সো বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে একটা অনুরোধ, আপনারা ছোটোদেরকে সাপোর্ট করবেন, আপনারা ছোটোদের পোস্টে শেয়ার করবেন মাঝে মধ্যে এবং একটা করে কমেন্ট করবেন। এই কমেন্ট তো করতে পারেন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে, এইটুকু তো পারেন। তো জানি না ভিডিওটি হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব কথা এবং এটাই সত্য কথা। আরও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাস্তব কথা একটু অন্যরকম লাগবে, এটাই স্বাভাবিক।